নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এখন এই নুন আর চালের গুঁড়াটাকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই চালনিতে চেলে নেবেন। তো আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম জল। জলটা একেবারেই বেশি দেবেন না, অল্প 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 জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। আর চালের গুঁড়োর এই ডোটা কিন্তু বন্ধুরা খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না। দেখুন আমি 5 মিনিট ধরে এরকম করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প করে আমি বল করে নিচ্ছি, প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে একটু চাপ দিয়ে আমি মাঝখানটা এরকম করে একটু গর্ত মতো করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এই গরম জলের মধ্যে আমি চালের গুঁড়োর বলগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি 10 মিনিট মতো হাই আঁচে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু একদমই নতুন স্বাদ আর ইউনিক। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি এখানে চেক করছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি জল ঝরিয়ে ছাঁকনিতে করে তুলে নিচ্ছি আর একটু হালকা ঠান্ডা করে নেব। এখন কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, কয়েকটা এখানে কারি পাতা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়া, আর দিলাম 1 চামচ মতো ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে নুন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো সসও দিতে পারেন, আমি দিলাম না। সমস্ত কিছু হালকা ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি প্রায় 5 মিনিট ধরে এগুলোকে আমি রান্না করে নিব।
তো এইভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।